ঠিক আছে, জায়গায় আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে। এই যে আমার পিছনে যে জায়গাটা দেখতেছেন, এই জায়গায় আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে। আসলে ওই দিনকে হয়েছে কি, আমি ফার্মেসির ভিতরে যে ময়লা আছে, ময়লাটা আমি এই বলদিয়ার ভিতরে ফালাইতে হয়েছিলাম। এই যে ময়লার ডাস্টবিনটা দেখতেছেন, এইখানে ফালাইতে হয়েছিলাম। আসার পরে ওই দিন রাস্তা, এই জায়গায় একটা তেলের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এই যে রাস্তাটা দেখতেছেন, এই রাস্তাটার ভিতরে প্রচুর পরিমাণ তেল আছিল। ওই দেখেন এখনো দাগ আছে, ওই যে দাগ আছে। ঠিক আছে, প্রচুর পরিমাণ এই জায়গায় তেল ছিল। তেল থাকার কারণে আমি এই সাইডে যাইতে লাগছি, এই যে সাইডটা দেখতেছেন, এই সাইডে যাইতে লাগছি। লাগার পরে এই জায়গায় একটা কালো লোক দাঁড়াই থাকছিল। আমি সাইডে পিছনটা যাইতেছি, ও আমার পিছনে মানে সাইড ঘাড় ঘুরায় আমার শরীরের এই জায়গাটার মধ্যে বলি যে, ভাই আপনারা সৌদি আরবে আছেন, অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন। আসলে আমার যে ভুলের কারণে, আমার যে ভুল বা আমার কাছ থেকে যেভাবে টাকাটা নিছে, আমার যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা আপনাদের যাতে কারো না হয়, এই কারণে সতর্কমূলক এই ভিডিওটা বানানো। আপনারা সবাই সতর্ক থাকবেন। সৌদি আরবে আসলে আমরা অনেক ভাবি যে সৌদি আরব আল্লাহ রাসূলের দেশ, পবিত্র একটা দেশ, এই দেশে চোর নাই, ডাকাত নাই। আসলে এটা পুরাই ভুল ধারণা। যারা নতুন আসেন তারা কিন্তু এটাই ভাবে। আমিও এটাই ভাবছি, কারণ আমি ঢাকা শহরে আসলাম 7-8 বছর। ঢাকা শহরে কোনো দিন আমার কাছ থেকে একটা টাকা হারায়নি, একটা মানি ব্যাগ হারায়নি, কারণ আমি ঢাকা শহরে সতর্ক ছিলাম যে ঢাকা শহরে চোর আছে, ছিনতাই আছে। কিন্তু আমি সৌদি আরবে এই সে সতর্কটা ছিলাম না। ঠিক আছে, এই সতর্কটা না থাকার কারণে মানে আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে যায়। আপনারা সবাই সতর্ক থাকবেন, সবাই পুরো ভিডিওটা দেখবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের কার কার সাথে এরকম হয়েছে, কারোর সাথে হয়েছে কিনা, এটা কমেন্টে জানাবেন। ঠিক আছে।